আহা, অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় নামাজের কোনো ছিটে ফোটা না, নামাজের কোনো ছিটে ফোটা না। কতদিন হয় নামাজ পড়ো না, জানো না? কি দেখছো এই পর্যন্ত? মোবাইল তোমাকে কি কি দিছে আব্বা? এই নারী নর্তকী, যে পৃথিবীর যত নারী দেখছো, ওই নর্তকীর কাছে কিচ্ছু নাই, ও তো যা ছিল দেখাই দিছে। ওই বেবিচারিণী নারী, ওই বেহায়া নর্তকী যে তোমার মোবাইলে তোমার ছবি দেখছো, ওর কাছে তো কিচ্ছু নাই, ও তো যা ছিল বিক্রি করে দিছে। ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে বিক্রি করে দিছে, ওর কাছে তো কিছু নাই। তুমি তো নারী দেখো না, ছবিও না, নারীর ছবির ছায়া। মোবাইলের স্ক্রিনে যেটা দেখা যায় সেটা নারী না, সেটা ছবিও না, নারীর ছবির ছায়া, নর্তকীর ছবির ছায়া। এটা ছবিও না, এটা ছায়া। ছায়া, এটা ছায়া ছবি কয়, এটা ছায়া। মানুষ ছায়ার পিছনে দৌড়ায় বুঝি জীবন শেষ করে দিল, নিজের শরীর নাপাক করে দিলা, হারাম বীর্যপাত করলা, অশ্লীলতার মধ্যে ভেসে গেলা, ধরলাও না, ছুইলাও না, ফাঁকে থেকে টাকাও শেষ, শরীরও শেষ, যৌবনও শেষ, চরিত্র শেষ, সমাজে ইজ্জতও শেষ। আমি এই এখনো বলে আসছি, আমি আমার কথা বলি ভাইয়া, আমি আমার সূরা ফাতিহার 4টা আয়াত পড়ছি, তার তর্জমা বলেই শেষ করে দেব। কিন্তু ফাঁকি দিয়ে আমি একটা কথা বলি, ছেলেরা, আমার আব্বা, তোমরা মনে রাখো, কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আমার এই কথাটা আবার শোনো, বুঝো, কোনো পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। অর্থাৎ কোনো সুদখুরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, সুদখুর নামে ডাকে। কোনো ঘুষখুরকে মানুষ মানুষ নামে ডাকে না, ঘুষখুর নামে ডাকে। কোনো জুয়ারি, এই যে মোবাইলে যারা জুয়া খেলো, এই জুয়ারি তোমারে আর কোনোদিন মানুষ মানুষ নামে ডাকবে না, জুয়ারি নামে ডাকবে। কোনো মদখোরকে মানুষ মানুষ নামে ডাকে না, মদখোর বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর। তোকে আর কোনোদিন এই পৃথিবী ইনসান নামে ডাকবে না, বলবে নেশাখোর, বলবে জুয়ারি, বলবে লম্পট, জিনাকার, বেবিচারী, চরিত্রহীন, বেহায়া। বেহায়া। 100 বছর পরে, 100 বছর পরে হলো তোমার নাতিরে মানুষ বলবে তোর দাদা সুদখোর ছিল, তোর দাদা গ্রামে ধরা খাইছিল বেডির লগে, চিনি তোরে চিনি, তুই লম্বা কথা কইস না, যা। হ্যাঁ, আগামী 100 বছর পরেও তুমি তোমার ফ্যামিলিকে কলঙ্কিত করে গেলে, বরবাদ করে গেলে। চরিত্রহীন বন্ধু, পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না, পৃথিবী তোমাকে ভালো নামে স্মরণ করবে না, জগৎ তোমাকে ভালো নামে মনে করবে না, ভালো নামে মনে করবে না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, নারীর সাথে হারাম যে কোনো সম্পর্ক, হারাম বিবাহ বহির্ভূত নারীর সাথে এই জিনা, তিনি বলছে এটা ঋণ, কর্জ, ঋণ, ঋণ। প্রিয় যুবক, মনে রেখো এটা ঋণ। তিনি বলছেন এটা হাওলাত, ঋণ, তুমি যেন ঋণ নিলা। অতএব তোমার ফ্যামিলির উনি বলছেন যে হে ইমানদার, মনে রেখো, তুমি যদি বিবাহ বহির্ভূত কোনো হারাম, জিনা কিংবা ব্যভিচার, হারাম কোনো নারীর সাথে সম্পর্ক করো, এই ঋণ তোমাকে তোমার পরিবারের কাউকে, আপনজনকে দিয়ে শোধ দিতে হবে। আল্লাহর কসম, এটা ইমাম শাফিঈ বলছেন। তুমি যদি তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, তো ফ্যামিলির কাউকে দিয়ে এটা শোধ দিতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক যুবক যখন নবীজির কাছে বলছিল, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমাকে ব্যভিচার, জেনার অনুমতি দেন। নবীজি তাকে
5টা প্রশ্ন করছিল। আফা তুহিব্বুহু লি উম্মিক, আফা তুহিব্বুহু লি ইবনাতিক, আফা তুহিব্বুহু লি উখতিক, আফা তুহিব্বুহু লি আম্মাতিক, আফা তুহিব্বুহু লি খালাতিক। এই 5টা। নবী বলছিল, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। বলছে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলছে না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহুম লিউম্মাহাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া বানাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক মনে রেখো, পৃথিবীর কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। তুমি যার সাথে ব্যভিচার করতে চাও, হারাম সম্পর্ক করতে চাও, সেও তো কোনো মানুষের মা, খালা, ফুফু, বোন, মেয়ে। তুমি সেটা কিভাবে করবা যুবক? আল্লাহর কসম, ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনোদিন করব না, আপনি আমার জন্য দোয়া করে দেন। নবী তখন ওর জন্য দোয়া করছে, বুকে হাত দিয়া। আল্লাহর নবী ওই যুবকদের জন্য দোয়া করছে। আমিও তোমাদের জন্য দোয়া করি, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী, হারাম ছবি দেখবা না, অশ্লীল দৃশ্য দেখবা না, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করবা না, তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরও রাখে। নবী ওই যুবকের জন্য 3টা দোয়া করছে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন। তোমরাও দিল থেকে নিয়ত করো, আগামীর পৃথিবী তোমাদের অপেক্ষা করছে। দোস্ত, তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানাইও না। যুবক ভাই, তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে। আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে, আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা, আমার একটা কথা তোমরা শোনো, এখানে যারা দাঁড়াইছো ভাই, তোমরা তাকায় দেখো চারিদিকে। তোমরা 30 বছরের নিচে যাদের বয়স, 30-এর নিচে, তোমরা হাত তোলো তো। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠা। দেখেন দেখেন কি করুন, দেখছেন? মাশাআল্লাহ, হাত নামা। এখন আমার প্রশ্ন হলো, এই যে 30 বছরের নিচে কিশোর যুবক, তোমরা বলো ভাই ইনসাফ করে, এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের? কথা বলে না? এরা উত্তরবঙ্গের, এরা পার্বত্য চট্টগ্রামের, এরা খুলনা বরিশালের, এখানকার সর্বোচ্চ 20 কিলোমিটার ধরলাম, 30 কিলোমিটার ধরি, 30 কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তোমরা, এই না? আমার কথা হলো, তুমি একটা ছেলে ভাবো যে 30 কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন, ঈমান আমলের চিহ্ন কোথায়? তাহলে একটি এলাকার যদি 30 কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র, আখলাক যদি এই পরিমাণ হয়, তাহলে ইসলাম টিকবে কেমনে? আগামী দিনে আমরা সুখ পাবো কিনা? প্রিয় ভাই বলো, আজ যদি এমন হইতো যে 18 কোটি মানুষের মধ্যে এই কয়জন এরকম, তাহলে তো মনটারে বুঝাইতাম যে 10 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 2-4 লাখ হয়তো নামাজ পড়ে না, তাইলে একটা মনটারে বুঝাইতাম। কিন্তু 30 কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা, তো তোমাদের নামাজের হালাত কি, তোমাদের আখলাকের হালাত কি? এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিত্র। সারা বাংলাদেশের, আমি সোহাগপুর মাহফিলে গেছি, সেখানেও আমি এরকম অগণিত যুবক দেখে আসছি। তাইলে আমার কথা হলো এটা, যে তুমি ভাই ইনসাফ করো, তোমরা বলো। খোদার কসম, নবীজি বলছে, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলছে, শেষ জামানায় ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে 3টা বড় আযাব আসবে। 1 নম্বর, মাটি ধসিয়ে দেওয়া হবে। মনে করেন এরকম আমরা আছি, তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে। 2 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। 3 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে আল্লাহর নবী কখন সেটা হবে?
নবীজি বলছেন ইজা জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গান বাদ্য বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, নারীর বেহায়াপনা বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে। খোদার কসম নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, অথবা চেহারা বিকৃত করা হবে। আমার যুবক ভাই, সারা দিনে আমি কেন চিল্লাই? আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এইটা দোস্ত। আমি 21 বছর হয়ে ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আমি 21 বছর ধরে যুবকের জন্য বলি নাই, আমি সবার জন্যই বলতাম। আগে বিভিন্ন বিষয় নিয়েই বয়ান করতাম। আমি বুঝি না, আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে। কিশোর নওজোয়ানের জন্য আমি বলি কেন, এও আমি জানি না। আমি নিজেও বুঝি না, আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই, আমারে কোনো দায়িত্ব দেয় নাই, আমারে কেউ আলাদা বলে নাই। আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা, যে তোমরা কেমনে বাঁচবা। আমার ভয় এটা, তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো, তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশরিকদের বেঈমানদের মতো হয়, তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা নিয়ে পড়ে থাকো, তো আগামী 30 বছর পরে তোমাদের সমাজ কি হবে? আমার ভাই বলো, তোমার এই বয়সে যদি তুমি 1 ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয়, তোমার সন্তান কেমন হবে? বলো না আব্বা। আমি ছোটবেলায় দেখে গেছি, আমার আজীবন আমার বাপেরে আমি দেখছি। আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, আমার বাবা আমারে হাত ধরে মসজিদে নিছেন। আমি আমার সন্তান 9 বছরের বাচ্চা ছেলে, পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই। তাইলে তুমি কি করতে চাচ্ছ? তোমরা আমারে বলো বাপ। প্রতিবার যখন নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, কি চাচ্ছ সেখানে? এই বেহায়া নারীর থেকে তুমি চাওটা কি? জিনা। আমি বুঝি না। তুমি চাচ্ছ সুযোগ, যদি সুযোগ মিলতো তাহলে তুমি জিনা করতা, তুমি ব্যভিচার করতা। নাই তো তুমি কেন চাও? তুমি এই সুযোগই চাচ্ছ। তুমি কল্পনা করো তো, তুমি, তোমার পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল, মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছো। এখন তুমি যে হারাম ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ নারী দেখো, বেহায়া নারী দেখো, তুমি তার সাথে যা করতে চাচ্ছ জিনা, তো এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে, ওর কি পরিচয় হবে? কথা বলে না এই ছেলেরা, বলো। তুমি তোমার মা বাবার বৈধ সন্তান? কথা বলে না তুমি অবশ্যই, বলো না কেন? অবশ্যই তোমার মা বাবা তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান, তুমি তোমার মা বাবার বৈধ সন্তান, তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান। তাহলে তুমি যদি চরিত্রহীন হও, এই কোরআন ওয়াদা দিছে, খোদার কসম আল্লাহ বলছে, আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। ওই হুজুর করে জিগাও, সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ বলছে কোন ব্যভিচারী পুরুষ, কোন চরিত্রহীন লম্পট পুরুষ, তার কপালে নারী যেটা জুটবে, আল্লাহ ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না। যদি করে তো সেই হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, অথবা মুশরিকা, মুশরিক নারী। তোর কপালে জুটবে আরেকটা 6 নম্বর মহিলা, অথবা বেঈমান মহিলা। তখন বুঝবা, তখন আল্লাহর ওয়াদা এটা। কোরআন শরীফের আয়াত কিনা এটা বলেন। তাহলে তুমি কি করছো আব্বা? আল্লাহ ওয়াদা দিছে ব্যভিচারী পুরুষের কপালে জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী, মুশরিক অথবা মুশরিকা নারী। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে কোন মেয়ে যদি ব্যভিচারী হয়, কোন মেয়ে যদি অসৎ হয়, কোন মেয়ে যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে, তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। শোনো ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলে কোন ঈমানদার পুরুষের জন্য চরিত্রহীন নারী হারাম,
কোন ইমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম 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 অহরিমা হারাম করে দেওয়া হলো, হারাম করে দাও। পবিত্র স্ত্রী মিলবে না রে বাপ, পবিত্র স্ত্রী বলবে। তুমি বলবা হুজুর 3 বছর ওর সাথে আমি প্রেম করছি, বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে আমার সাথে ছাড়া, আর পৃথিবীর কারোর সাথে গত 3 বছরে আমি কোনোদিন দেখি নাই কথা বলতে। না না যুবক, তোমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে, সম্পর্ক করে, প্রেম নামে হারাম সম্পর্ক করে, এবেডি যদি মনে রাখো কম বোরকা না বা যদি কম্বলও গাও দেয়, বলে লেপ তুষক গাও দেয় এবেডি, হ্যাঁ খোদার কসম, এরপরও যদি বিবাহ বহির্ভূত লেপ পরার তুষক গাও দেওয়া আর বোরকা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে, হারাম সম্পর্ক, ওই মেয়ে দুশ্চরিত্র, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন নারী, এটাই স্পষ্ট। হ্যাঁ, ও 2 নম্বর বোরকাওয়ালি, ও 6 নম্বর বোরকাওয়ালি। আপনি বোরকার দোষ দিবেন? জি না, বোরকার দোষ দিবেন কেন? বোরকার কোনো দোষ নাই, বোরকার কোনো দোষ নাই। তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন? অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ। হ্যাঁ, তুমি কি তা জোনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই তো কি তা? তুমি বাইজিদ বোস্তামির জ্যাঠতো ভাই, তাইলে কোনো বেহায়া মেয়ে তোমার সাথে কথা বললে এটা গুণা নাই? অন্যের লোকে কথা বললে তুমি এটা কি শোনা? দয়া করো, আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না। আমি স্পষ্ট বললাম, তোমরা কিশোর যুবক নওজোয়ান আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে। এই বাংলাদেশের জমিনে 56,000 বর্গ মাইলের এই প্রতি ইঞ্চি জমিনে বেঈমান মুশরিকরা, কাফেররা, চতুর্মুখী মুনাফিকরা, আল্লাহ দ্রোহীরা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করছে। খ্রিস্টান মিশনারিরা প্রতিদিন খ্রিস্টান বানিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। ইসকনের হিন্দু গুন্ডারা প্রতিদিন মুসলিম মেয়েদেরকে হিন্দু যুবকের খপ্পরে ফেলে দিচ্ছে, প্রতিদিন চেষ্টা করছে। কাদিয়ানি মুশরিক বেঈমানরা, ভণ্ড, মুরতাদ, মুনাফিক, বেঈমান, বিশ্বাসঘাতক, কাফের, বেঈমান, ব্রিটিশের দালালি করছে আজীবন। যে গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা, এই কাদিয়ানি বেঈমানরা প্রকাশ্যে বাংলাদেশে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করে কাদিয়ানি বানাচ্ছে। আগামী দিনে বাঁচবা কেমনে বাবা? যদি ঈমান ঠিক না রাখো, যদি সেজদা না দাও, যদি আল্লাহর কোরআন না পড়ো, যদি ওলামাদের সাথে সম্পর্ক না রাখো, বেঈমানের খপ্পরে পড়ে ঈমান হারায় ফেলো। মেন দাজ্জাল এখনো আসে নাই, এর আগের ছোট দাজ্জালের দ্বারাই তো ঈমান হারা হয়ে যায়। বড় দাজ্জাল তো এখনো বেরই হয় নাই। মুশরিক বেঈমান তো তোমার মোবাইল দিয়েই তোমার চুল বদলায় ফেলছে, তোমার জামা বদলায় ফেলছে, তোমার জীবন বদলায় ফেলছে। আর বাস্তব দাজ্জাল যখন বের হবে তখন ঈমান হারাইতে আর কতক্ষণ লাগবে? কতক্ষণ? এই জন্য আজকে এই রাত গভীরে তোমরা কিশোর যুবক নওজোয়ান, তোমরা নিয়ত করো আমরা আল্লাহর জন্য থাকবো। বলো ইনশাআল্লাহ, বলো। আমি অনুরোধ করলাম তোমরা নারী দেখো না, হারাম ছবি দেখো না বাপ। তোমরা ফজরের নামাজ পড়ো, তোমরা ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ। বলো ইনশাআল্লাহ। আরে ভাই পারবা? যুবক রাত, যুবকের কোনো রাত নাই, যুবকের কোনো রাত, যুবকের 24 ঘন্টা বরাবর বরাবর। এক কোনো নওজোয়ান চাইলে সারা দিন রাত 24 ঘন্টা যদি পরিশ্রম করতে চায় সম্ভব। আবার কোনো যুবক চাইলে যদি 24 ঘন্টা ঘুমাইতে চায় তাইলেও সম্ভব, তাইলেও সম্ভব। এই জন্য তোমরা পারবা ইনশাআল্লাহ, তোমরা পারবা। ফজরের নামাজের জন্য ওঠো ইনশাআল্লাহ, তোমরা মাহাদির সৈনিক হবা, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বা, ইসরায়েলের ইহুদি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবা, কালেমার পতাকা পৃথিবীময় উড়াবা ইনশাআল্লাহ। বাংলাদেশে আজ হোক কাল হোক কাদিয়ানি মুরতাদ কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ। এটা লক্ষ আলেমের প্রাণের দাবি, এটা কোটি মুমিনের ইমানের দাবি, এটা আমাদের ভালোবাসার দাবি। অতএব ইনশাআল্লাহ আজকেও এই রাত গভীরে চিৎকার করে বলো কাফের 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 কাফের।
দাঁড়িয়ে বলো, দাঁড়িয়ে বলো, বলো বলো। কাফের কাফের বসো বসো ভাইয়া বসো। এটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের ভালোবাসার দাবি, এটা আমাদের রক্তের দাবি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য আমাদের পূর্বপুরুষ বারবার জীবন দিছে, আমরাও দেব ইনশাআল্লাহ, আমরাও দেব ইনশাআল্লাহ। আমি বললাম ছেলেরা, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য যখন, এই ছেলে আমার কথা মনে রাখো বাপ, যখন যে পরিমাণ যুবক ইসলামের জন্য দরকার ছিল আল্লাহ তখন সেই পরিমাণ নিছে, আগামী দিনও নিবে। তুমি দোয়া করো, আল্লাহ আমাকে মুমিনের কাফেলায় রাখেন, আল্লাহ মাহাদির কাফেলায় রাখেন। তুমি দোয়া করো, আল্লাহ চাইলে নেবে, আল্লাহ চাইলে নেবে। আল্লাহ নিজে বলছে, বন্ধু মক্কার জমিনে আপনি দাওয়াত দেন, লোক নিমু আমি। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু দাওয়াত আপনি দেন, লোক নেব আমি। লোক নিবে কে? এজন্য আল্লাহ বলছে, নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দিছে, ওমরকেও দিছে। আল্লাহ বলছে, আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, আবু লাহাবকে নিলাম না, ওমরকে নিলাম, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, সাইবাকে নিলাম না। আল্লাহ বলছে, বন্ধু আমি যাকে চাইলাম তাকে নিলাম, যাকে চাইলাম না নিলাম না। আপনি বলেন সবাইকে লোক নেমু আমি। এই জন্য আমরা বলে তো যাচ্ছি সবাইকে, কিন্তু রব ইমানের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কালেমার পতাকার জন্য লোক নেবে কে? আল্লাহ যেন তোমাকে কবুল করে, আল্লাহ যেন তোমাকে কবুল করে, আল্লাহ যেন তোমার পরবর্তী জেনারেশনকে কবুল করে। আমি আমার ছেলেকে বারবার হাত ধরে ধরে বলছি, আমার 2 সন্তানকে, বাপ আমি যদি কোনোদিন হারিয়ে যাই পৃথিবী থেকে, তুই বলবি আল্লাহর কথা, কালেমার কথা বলবা, ইমানের কথা বলবা, আল্লাহর জন্য জান দিবা, আল্লাহর জন্য জীবন দিলে, আল্লাহর জন্য দুশ্মনের আঘাতপ্রাপ্ত হলে এটা লজ্জার নয়, বরং এটা ইজ্জতের বিষয়। আমাদের মজলুম যারা কারা নির্যাতন সহ্য করেছেন, ওনারা জাতির কাছে ঘৃণিত, সম্মানিত, সম্মানিত। যুগে যুগে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে, যারা কষ্ট, লাঞ্ছনা, জুলুম, অত্যাচার সয়েছে, পৃথিবীতে তারা অমর হয়ে আছে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমার প্রিয় ভাই, সূরা ফাতিহার 4টা আয়াত আমি পড়ছিলাম, আমি লম্বা তাফসির করতে চাচ্ছি না, শুধু একটা কথা বোঝানোর জন্য এই 4টা আয়াত পড়ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা অর্থটা জানি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। অর্থ হলো, আল্লাহ বলেন, বান্দা এই সৃষ্টি জগতের সব কিছু আমি লালন পালন করি। যেখানে যত আয়োজন, যেখানে যত সৌন্দর্য, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত পছন্দনীয়, যেখানে যা কিছু ব্যবস্থাপনা, সব আমার, সব আমার, সব আমার। অতএব ইনসাফের দাবি বান্দা, প্রশংসা আমারই হক। প্রশংসা, ফুলের যত সুন্দর, ফলের যত সুন্দর, গাছের যত সুন্দর, মাছের যত সুন্দর, পাখির যত সুন্দর, মানুষের চেহারার যত সুন্দর, এই জীবনের আয়োজনের যত সুন্দর, চারিদিকে যত আয়োজন, সব যার, প্রশংসা কার? প্রশংসা কার? অতএব জীবনের এত সৌন্দর্যময় পৃথিবী উপভোগ করে তুমি আল্লাহ চেনো না কেন? তুমি আল্লাহ চেনো না কেন? তুমি মালিক চেনো না কেন? তুমি মালিক চিনবা না কেন? অতএব এই প্রথম কথাই, আমাদের সমস্ত প্রশংসার হকদার কে? আল্লাহ, আল্লাহ। 2 নাম্বার, আল্লাহ বলে, এই গোটা জগৎ আমি বান্দা লালন পালন করি, তোমার জন্য সব কিছুর ইন্তজাম করছি। এটা আমি অপারগ হয়ে না,
আমার উপরে কেউ চাপাইয়া দেয় নাই। আর রহমানির রহিম, আমি সীমাহীন দয়ালু, আমি পরম করুণাময়, আমি অতীব দয়ালু। আমার দয়া, আমার মায়া, আমার রহমত, আমার ভালোবাসার কারণেই আমি আল্লাহ এই কায়নাতের সব কিছু লালন পালন করছি। সেকেন্ড সেকেন্ড, পলক পলক, মুহূর্ত মুহূর্ত তোমার রিজিক, তোমার ব্যবস্থাপনা, কায়নাতের সব কিছু তোমার কাছে পৌঁছাচ্ছে। 3 নম্বরে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। এই কথাটা দোস্ত আমি শুধু বুঝাইতে চাই, বাবাদেরকেও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে খাইতে দিছেন, ঘুমাইতে দিছেন, দুনিয়া ভোগ করতে দিছেন। হাজার নাফরমানির পরেও আমাদেরকে আল্লাহ কিছু বলতেছে না। আমরা নামাজ পড়ি না, সেজদা করি না, হালাল খাই না, গুনার মধ্যে ডুবে আছি, তো আমরা মনে করতেছি এভাবেই তো মনে শেষ। আল্লাহ বলে না বান্দা, আমার রহমত আর দয়া মায়ার কারণে দুনিয়া ভোগ করতে দিচ্ছি, তবে কিন্তু মনে রেখো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি না, আমি হিসাব ছাড়া না। মালিক ইয়াউমিদ্দিন, আমি একটা বিচারের দিবস, হিসাবের একটা দিন পৃথক আমি নির্ধারণ করেছি। সেদিন আমি শুধুই বিচার করব, সেদিন আমি শুধুই বিচার করব। সেদিনের মালিক আমি আল্লাহ। আমার দেওয়া এই পৃথিবীর 1 সেকেন্ডের একটা নিঃশ্বাস আমি হিসাব ছাড়া নেব না। আমার নিঃশ্বাসের হিসাব দিতে হবে, চোখের পলকের হিসাব দিতে হবে, আমার দেওয়া এক এক ফোঁটা পানির হিসাব, রিজিকের হিসাব, দুনিয়া ভোগ করার হিসাব আমাকে বুঝাই দেবে, বুঝাই দেবে। অতএব রাত গভীরে এটা মনে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে আছে, একবার 3 দিন ক্ষুধার্ত থাকার পরে উনি হযরত ওমর 2টা খেজুর আর 1 ঢুক পানি পান করছে। আল্লাহর নবী বললেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই 2টা খেজুর আর পানির হিসাবও কিয়ামতের দিন তোমাকে দিতে হবে। হযরত ওমর কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিনের ক্ষুধার্ত আমি, এরপরে মাত্র 2টা খেজুর খাইলাম, একটু পানি পান করলাম, এটার হিসাবও দিতে হবে? আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম, হ্যাঁ আল্লাহ এটাও জিজ্ঞেস করবে। এই রাত নষ্ট করো না, এমন সুন্দর হায়াত নষ্ট করো না। প্রিয় ভাই, কোনো রাত আর ফিরে না। আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না, আজকের এশার নামাজের ওয়াক্ত আব্বা আর হবে না, এই রাত আর আসবে না। এই যে 16ই নভেম্বর 2025 রোজ রবিবার, খোদার কসম এই শিরোনাম পৃথিবীতে আর হবে না। আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা 16ই নভেম্বর না। আগামী বছর 16ই নভেম্বর আসবে, কিন্তু সেটা 2025 না, 2026। কি মনে হয় এই শিরোনাম হুবহু আর হবে কোনোদিন? আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না। আগামীকালকে তো এটা আগামীকালকের মাগরিব, আজকের এশার ওয়াক্ত আর হবে না, এটা তো আগামীকালকেরটা তো আগামীকালকের এশা। কোনো ঘন্টা, মিনিট, সেকেন্ড আর ফিরে না, আর আসে না। অতএব দয়া করে রাত গভীরে, আমি কষ্ট দিলাম সবাই রে, দূর দূরান্তে ফিরে যা, আমরাও দূরে ফিরে। আমি যে 4 দিন পথে পথে, আল্লাহ যদি হায়াত বাঁচায় আজকে বাসায় ফিরব, তাইলে ইনশাআল্লাহ। এই জন্য বললাম সবাই ঘরে ফিরবেন। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, প্রিয় সন্তান, সবাইকে বললাম, আমি বাবাদেরকেও বলি, আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দা তুমি আমার খুব বেশি দয়া মায়া দেখা ভুলে যেও না, ভুলে যেও না, আমি কিন্তু বিচার দিবসের হিসাব করব। আমি লা যুলমাল ইয়াউম, 1 বিন্দু জুলুম হবে না। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, আমার কাছে আমলনামার কিতাব আছে, যেটা আমি লেখাইছি ফেরেশতাদেরকে দিয়ে, সেটা তোমার সামনে ইয়ানতিকু, কথা বলবে, কথা তোমার আমলনামা তোমার সামনে পড়বে, শোনাবে, তোমার আমলনামা কথা বলবে, তোমার জীবনে শোনাবে। সেই আলোকে আমি আল্লাহ ফয়সালা করব, ফয়সালা করব, ফয়সালা করব। আমি 1 সুতা ছেড়ে দেব না বান্দা, 1 সুতা। এজন্য হাদিসে আছে, নবীজি বলছে উম্মত যদি হাসরের ময়দানে কারো আমলনামা আল্লাহর সামনে নেওয়ার পরে আল্লাহ যদি 1 সেকেন্ড কোনো বান্দাকে বলে তুমি খোলো, 1 পৃষ্ঠা খোলো, কাইফ, থামো, 1টা পৃষ্ঠা উল্টাও, নবীজি বলছে খোদার কসম সে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। তো নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে তাইলে যাবে কে? নবীজি বলছে আল আরাজু ফাকাত, শুধুমাত্র আমলনামা নিয়ে একাকী একজন একজন
আল্লাহর সামনে এসে যখন দাঁড়াবে নিজের আমলনামা নিয়ে শুধু আল্লাহ তাকিয়ে যাকে বলবে আমলনামার দিকে তাকায়া আগে বাড়ো, ওকে আগে বাড়ো। নবীজি বলছে এই আল আরাজ মানে পেশ করা, আল্লাহর সামনে নিজেকে পেশ করলো আর আল্লাহ শুধু বলল ঠিক আছে আগে বাড়ো, ওকে সামনে যাও। এই এতটুকু যাকে বলবে এটাকেই বলে হিসাব ইয়াসিরা, সহজ হিসাব, শুধু সেই জান্নাতে যাবে। যাকে বলবে থামো সে শেষ। রব্বে কাবার কসম, এমন সুন্দর জীবন নষ্ট করো না, এমন সুন্দর জীবন। এই জন্য আল্লাহ বলছে বান্দা অতএব তুমি উভয়ের মধ্যে সমন্বয় করো। তুমি শুনছো আমি আর রহমান আর রাহিম, আমি খাওয়ামু পড়াম, আমি দয়াবান, আমি তোমার আটকাইতাম না, বাদ করার লেগে আমি বন্ধ করতাম না বান্দা, কিন্তু আমি হিসাব নেব মালিক ইয়াউমিদ্দিন। কাজে তুমি দুইটা মিলাইয়া অতএব তুমি নিশ্চিন্তে বলো যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনি যেহেতু দয়া করছেন, আপনি যেহেতু লালন পালন করছেন, আবার আপনি যেহেতু হিসাব নেবেন, কাজেই এদিক সেদিক যাইয়া লাভ নাই, এলোমেলো করে লাভ নাই। তার চাইতে ভালো বাবুরে বেজাল বুঝালে নাই মাওলা, আমি আপনার ইবাদতই করি, আমি আপনার কাছেই সাহায্য প্রার্থনা। আল্লাহ বলছে ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার গোলামি করো, আমার কাছে চাও, আমি তোমার আখিরাতও সাজিয়ে দেব, দুনিয়াও সাজিয়ে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাত গভীরে সবার কাছে অনুরোধ, জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে সাজান। যুবক ভাই, তুমি তো সুন্দরী হতে চাও, তুমি চুল চেহারা লেবাস পোশাক সাজাইতে চাও, নবীর সুন্নাত মতো সাজাও। নবীজি কিভাবে চুল রাখতেন, নবীজির চেহারা কেমন ছিল, নবীজির দেহ পোশাক কেমন ছিল, তুমি দেখো সুন্দর লাগে কিনা, ইনশাআল্লাহ সুন্দর লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর এই কায়নাতে কেউ ছিল না, কেউ নাই, কেউ হবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। নবীজির একটা একটা সুন্নত আমাদের জীবনের সৌন্দর্য, আমাদের আখিরাতের পাথেয়, আমাদের জান্নাতের সামান। আমি প্রত্যেক দিন এই নবীর সুন্নাতের এই কিতাব বিক্রি করি, আমার সাদা গাড়িতে ইচ্ছা করে বিক্রি করি। আমাদের ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, আগামীকাল যিনি আসবেন, আমাদের পরম শ্রদ্ধেয় সুলতানুল ওয়াইজিন হজরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনার যিনি শায়েখ, আরো বড় বড় বুজুর্গ আলেমদের শায়েখ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ হজরত এই কিতাবটা লিখছেন। বাংলা ভাষায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাব নবীজির সুন্নাতের উপরে, তালিমুস সুন্নাহ, যত সুন্নাত নবীর জীবনের আছে ছোট বড় বিস্তারিত বিতাফসিল ব্যাখ্যা সহ এই কিতাবের মধ্যে আছে, দলিল সহ। জীবনে কারো ঘরে থাকলে মা চাচি বোন দাদি নানি ছোট বড় যে যখন পড়বেন প্রতি পৃষ্ঠায় নবীজির কোনো না কোনো সুন্নাত শিখতে পারবেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি। আমি হজরতের কাছ থেকে এটা আনছি, আমি বলছি যে হজরত আমি এটা বিক্রি করবো এই আশায় উম্মতের ঘরে ঘরে নবীর সুন্নতের একটা বই পৌঁছুক। একটা সময় মুসলমানের ঘরে ঘরে বেহেশতি জেওরা ছিল, মুকসিদুল মুমিনিনের বই থাকতো, কম বেশি মা চাষিরা পড়তো, এমন একটা বই আপনারা সুযোগ হলে নিয়েন। আর আপনাদের সবার কাছে অনুরোধ রইল, মাদ্রাসাকে মহব্বত করেন, মাদ্রাসায় দান সদকা করেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় বলে, মাদ্রাসা সর্বসাধারণের কাছে 3টা জিনিস চায়। 1 নম্বর দোয়া, 2 নম্বর আতফাল সন্তান, 3 নম্বর আমওয়াল দান সদাকা। কোনো মুসলমান যদি কোনো মাদ্রাসায় 3টা জিনিস করে, 1 দোয়া করে, মাদ্রাসায় নিজের হোক বা কারো সন্তান পড়তে দেয়, কিছু দান সদাকা করতে থাকে, হুজুর বলে ইনশাআল্লাহ আমি আশা করি কিয়ামতের দিন ওই মাদ্রাসার ওলামা তোলাবারা আশা করা যায় ওই লোকটাকে, ওই চাচাকে, ওই ভাইকে ডাইকা নিবে কাছে, বলবে এদিকে না আপনারা চিনছি, আপনি দিয়ে আপনারা চিনছি, আপনারা চিনছি। আমগরে অনেক মানুষ বলে না, এই রাস্তাঘাটে চলতে ফিরতে হুজুর হুজুর আপনি চিনছি চিনছি। কিয়ামতের দিন তালেব ইলম আপনাকে বলবে, ভাই আপনারা আমি চিনছি, আপনি আমগো মাদ্রাসায় আসা যাওয়া করতেন, দোয়া করতেন, দান সদকা করতেন, চাচা আপনারা আমি চিনছি, ইনশাআল্লাহ আশা করা যায়। এই জন্য প্রত্যেকেই মাদ্রাসার জন্য কিছু দিবেন, বলেন ইনশাআল্লাহ। এখন দিবেন নি, এখন 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 দেন, পকেটে হাত দেন,
দেন ইনশাল্লাহ, যদি থাকে দেন মাদ্রাসার জন্য, দেন রুমাল নিয়ে যান সবাই। ছেলেরা তোমার কাছে যদি 10 টাকা থাকে দাও, এই নিয়তে দাও আল্লাহ যেন তোমারে নামাজি বানায়, আল্লাহ যেন তোমারে চরিত্রবান বানায়। বাবা আপনারা দেন, যারা আবার কালকে দিয়েন, যারা বেশি টাকা দিবেন তো কালকে দিয়েন, আজকেও দেন, দেন ইনশাআল্লাহ বরকত হবে, ঠকবেন না। কম বেশি দোস্ত আমরা সবাই জানি যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না গত 10 বছরেও এমন ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করে যে ভাই বলেন তো নামাজ কয় ওয়াক্ত, তো সেও বলবে 5 ওয়াক্ত। কিন্তু এই জানার দ্বারা সার্থকতাটা কি? আজকে 30 বছর ধরে যে সুদ খায় এমন একজন সুদখোর ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন সুদ খাওয়া কি, সেও বলবে সুদ খাওয়া হারাম। কিন্তু তার এই জানার দ্বারা ফায়দাটা কি? এই জন্য দোস্ত আসলে কম বেশি কথা তো আমরা সবাই জানি, কিন্তু আমলে পরিণত হওয়া এটাই হলো মূল সার্থকতা। তাইলে এই জন্য আমলে পরিণত হওয়া, এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়, যখন তা বাস্তবায়ন হয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়, আর নয়তো সেটা মালুমাত, অর্থাৎ এমনি জানে আর কি। যেটা আমলে পরিণত হয় না সেটাকে এলেম বলে না, সেটাকে বলে মালুমাত, কিছু বিষয় জানে। এরকম জেনারেল শিক্ষিতরাও ইসলাম সম্পর্কে, ধর্মকর্ম সম্পর্কে অনেক কথাই জানে, কিন্তু সেটা এলেম না যদি তা আমলে পরিণত না হয়। এই জন্য হাদিসের মধ্যে আছে এই কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 5টা মোটা প্রশ্ন করবেন, মৌলিক। এই 5টা প্রশ্নের 5ম নাম্বার প্রশ্ন হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। আল্লাহ তাআলা জানতে চাইবেন বান্দা, যেই এলেমগুলো কোরআন সুন্নাহ যে কথাগুলো তোমার অর্জন হয়েছিল, শুনছিলা, পড়ছিলা, সেই অনুযায়ী কি পরিমাণ আমল করেছ সেটা বলো, তোমার আমল বুঝায় দাও। তাহলে কর্মে পরিণত করা, বাস্তবে পরিণত করা এটা জরুরি। ওই যে ওইখানে একটা ছেলে, এই অসভ্য কোথাকার, বেয়াদব বেটা, ওঠ বেটা, ফালতু কোথাকার বেটা। কিছু ছেলে আছে এই গাদ্দার, কলিজা এত পাথর যে হুজুর তোমার বাপেও যদি বলে আমি আমারটা করব, তো তোমার মতো ফালতু লোকরে আসতে বলছে কে বেটা? কলিজা শক্ত বানায়ও না বাপ, এমন পাষাণ হয়েও না যে পাষাণ দিলে কিছুই ঢোকে না, এটা লানত। ওই জীবন অভিশপ্ত জীবন, যে কলিজার মধ্যে কখনোই আল্লাহর কথা ঢোকে না, এমন শক্ত হয়েও না বাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু নাফরমানের দিল এমন হয় শেষ পর্যন্ত কাল কুজে মিরবাদান, অর্থ হলো উল্টানো কলসির মতো। মানে উল্টানো কলসির মতো। মনে করেন এই বোতলটাই এইভাবে যদি উল্টায় রাখে, নবীজি বলছেন এরকম উল্টানো কলসির মতো দিল হয়ে যায়, এবং ওই কলসির উল্টা পিঠে আলকাত্রা মাখানো। তাহলে আলকাত্রা মাখায় দিছে, এখন 1 ফোঁটা পানি এখানে আর জমবে না। তাহলে এই উল্টাটার মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে, তারপরেও তো এই গ্লাস, এই জগ, এই বালতি আর পুরবে না। কেন? পানি নাই, এ কারণে উল্টানোর। আবার আলকাত্রা মাখছে যে একটু যে সামান্য লাগবে, এটাও না। আলকাত্রা মাইখা দেওয়ার কারণে সাথে সাথে পড়ে যায় পানি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষের দিল এমন উল্টানো কলসির মতো, আলকাত্রা মিশ্রিত, ফলে নাফরমানের অবস্থা এমন হয়, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। তখন আর কোনো নেক কাজ তার কাছে নেক কাজ মনে হয় না, কোনো গুনাহ আর গুনাহ মনে হয় না। দোস্ত, আমি এই জন্য বলব, প্রিয় ভাই, আমি আগেই বলছি, আমি নির্বাচনের প্রার্থী না, আমি কোনো ভোটের আশায় আসিনি। মানুষ 1 কোটিও যদি হয়, এতে আমার কিচ্ছু আসে যায় না। আমি এই জনপ্রিয়তা দিয়ে করবো কি? আমি করবো কি? আমারে যদি 1 কোটি মানুষও চিনে, আমার কবর রাজা মা, তো আমি করবো কি? আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজা মা, তো আপনারা করবেন কি? আমার জন চিনে মানুষে আমারে আমনে লাফান কিত্তা। এই যে তোমরা যারা ছেলেগুলো লাফাইলা, কিত্তা লাফাইলা, মানুষে চিনে আমারে না, তুমি লাফাও কিত্তা, তোমারও তো চেনে না। তাইলে জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই, শ্রোতারও কোনো লাভ নেই। এগুলো হচ্ছে দুনিয়ায় যাদের পদ পদবি ক্ষমতা মাতবরি দরকার, তাদের জন্য দরকার। আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় 1 পয়সারও কোনো ভ্যালু নেই এই জনপ্রিয়তা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলকেই কিয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ফারদান আই ওয়াহিদান, একজন একজন। কয়জন? একজন একজন। তো আমি জনপ্রিয়তা দেখব, আমাকে তো একাই দাঁড়াইতে হবে, তোমাকে তো একাই দাঁড়াইতে হবে। ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলছেন, যখন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষ একজন আরেকজনকে নসব মানে বংশ, আত্মীয়তার, সম্পর্কের, বংশের, রক্তের কোনো পরিচয় দিবেন। খোদার কসম বা ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না যে ভাই আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা, দাঁড়াইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এটা তো হাসরের মাঠ, বুঝেনি তো, একটু গরম হইব, একটু বেশি সহ্য করে ফিরে থাকেন, এই সমস্ত আপনাকে একটু সান্ত্বনা দিবে বা কিছু বলবে। খোদার কসম আল্লাহ বলছে এমনও কেউ হবে, কেউ হবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনিহ। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে প্রত্যেকে। ইয়া রাব্বি নাফসি নাফসি। এক বন্ধু শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ব্যতীত প্রথম সৃষ্টি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ, ইমানদার, কাফের, মুশরিক, বেঈমান, নবী, আউলিয়া, সাহাবা, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, অনুগত, অবাধ্য, এমনকি তামাম ফেরেশতা সব বলতে থাকবে ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তাইলে বন্ধু, প্রিয় ভাই, আমি 21 বছর আগে, 20 বছর আগে, 15 বছর আগে 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষ। আমি সেদিন এক মাহফিলে গেছি, মাহফিলওয়ালা মাহফিলের মাইকে ঘোষণা দিছে, কয় যে হুজুর আমি 5 বছর আগে এই মাঠে আপনি ওয়াজ করছেন, আমার হিসাব করা গুনাহ আছে, ঠিক গুনাহ 70 জন মানুষ। কাজ দেখছি হাজার হাজার মানুষ, খালাস। এতে হামরি কিচ্ছু আসে যায় না, এতে কোনো কিছুই না। লোক হইছে তো লোক হইলে কিছে, হ্যাঁ লোক হইছে আর কি। তো এরপরে মনে করেন আমরা বললাম সবাইকে না লোক হইছে, তো লোক হইছে আর কি, তারপরে কিছে কথা কন না, তারপরে কিছে, লোক হইছে আর কি, তারপরে কি হইছে কন, মানে এরপরে কি লোক হইছে, সবার ব্যস্ত ঠিক হয়ে গেছে নাকি? তাহলে এটা দিয়ে করবো কি? অতএব দোস্ত, আখিরাতের বিবেচনায় এই জনপ্রিয়তার কোনো মূল্য নেই, বরং ঈমান, আমল, সেজদা, তাকওয়া, গুনাহমুক্ত জীবন, এর মধ্যে আমারও মুক্তি, শ্রোতারও মুক্তি।
সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুম মানলে আমারও লাভ, আপনাদের একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনাদের আর নাই তো কোনো হদিস নাই, আর নাই তো কোনো পাত্তা। এই জন্য প্রিয় নওজোয়ান, কিশোর ভাই, যুবক ভাই, মহব্বত করে আসছো, আমি বুঝি কষ্ট করছো, তোমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছো। বুজুর্গানে দিন কথা বলছেন, আমার উস্তাদে মোহতারামরা কথা বলছেন। আমি দারুল আরকামের ছাত্র, আমি আজকেও আসরের আগে আইসে দারুল আরকাম ঘুমাইছি, আসরের নামাজ পড়ছি, মাগরিবের আগ পর্যন্ত ছিলাম মাদ্রাসা, আসরের পরে ছাত্র ভাইদের সাথে দোয়া করছি। তো বলার উদ্দেশ্য হইল, আমি যে কথাটা বললাম যে ভাইয়া কলিজা পাথর বানায় এমন দিল যেন না হয় যে দিলে আর নেক কথা ঢোকে না, যেই দিলে আর গুনাহকে গুনাহ মনে হয়। 30 বছর ধরে যে মুসলমান, আমি প্রায় দিন বলি, সুদ খায়, আহা এই মুসলমান কি কোনোদিন মনে পড়বে না এটা হারাম? আজকে 40 বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায়, ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? প্রতিদিন যার ঘরে টেলিভিশনে নাচ গান, রঙিন সিনেমা, নর্তকীর ছবি, নাটক, সিনেমা চলে, আহা এই ঘরওয়ালারা কি কোন যে এটা গুনাহ? এক মুসলমানের ঘরে গুনাহ চলবে টানা 40 বছর, এক মুমিনের ঘরে গুনাহ চলবে টানা 30 বছর? বলো ভাইয়া, ইনসাফ করো। 365 দিনে খোদার এক বছরে একটা বছর পার হয়ে গেল, তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এটা মুসলমান? এটা মুসলমান তোমার ইনসাফে বলে? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তা না, কোনোদিনও না, কোনোদিনও না। কেউ তোমারে জাগাইলো না, একদিনও কি মনে পড়লো না তোমার একজন আল্লাহ আছে? একদিনও মনে পড়লো না তোমার একজন নবী আছে? আস্তাগফির। এমন ভোলা আল্লাহকে কেমনে ভুললা? এমন ভোলা আল্লাহকে কেমনে ভুললা? এমন মালিক কেমনে ভুলে গেলা? এমন রব কেমনে ভুলে গেল? এই জন্য ভাইয়া এটা চিন্তা করো, কলিজা যদি উল্টে যায়, দিল যদি আল্লাহ উল্টায় দেয়, আল্লাহ যদি বলে নাফরমান এই পরিমাণ পাপ করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসভ্যতার নোংরামি, অশ্লীলতার বেহায়াপনি, যা হাইওয়ান, কুকুর, বিড়াল আর শুকর আর জানোয়ারের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান, তবে আমি তোর কোনোদিন আর আলো দেখাবো না, আমার সেজদা দিতে দেব না, আমার আখিরাত আর কোনোদিন তোকে দেখাবো না, আমার জান্নাত আর দেব না, আমি আর কোনোদিন তোকে 50 বছর খা, 60 বছর আমার দুনিয়া খা, 70 বছর আমার খা, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, এই দুনিয়াবাসী, নাফরমান বেঈমান রে ছেড়ে দে, ওরে খাইতে দে, ওরে দুনিয়া ভোগ করতে দে, ওরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে, আমি তারে বুঝায় দেব কবরে আসলে প্রথম ঘন্টায়, প্রথম মিনিট, প্রথম আযাবের প্রথম মুহূর্তে ওরে 70 বছর 1 সেকেন্ডে ভুলায় দেব, 1 সেকেন্ডে ভুলায় দেব, 1 সেকেন্ড। তোর 70 বছর নাফরমান আমি ভুলায় দেব। ফাসাউফা ইয়ালামুন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা আলহাকুমুত তাকাসুর, দুনিয়ায় ডুবে গেছো, দুনিয়া বাড়াচ্ছ, আরো দরকার দুনিয়া, ঠিক আছে বাড়াইতে থাকো, বাড়াও, নারী, ছবি, সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, ওজনে কম দেওয়া, 2 নম্বরই, 6 নম্বরই, বাড়াও বাড়াও না ফরমান, হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থানে। আর কাল্লা সাউফা তা'লামুন, আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব তোমার উচিত ছিল কি, করেছিলা কি। তাফসীর আছে, কাল্লা সাউফা তা'লামুন ফিল কবরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ফিল আখিরা, আবার আখিরাতে হাসরের মাঠে আবার বুঝাবো। এজন্য হাত জোড় করে বলি, হাত জোড় করে, তুমি তোমারে মাইরা ফেলো না।
তুমি তোমার শেষ করে ফেলো না নওজোয়ান। এ কেমন জিন্দিগি আব্বা? একটা ছেলে দাঁড়ায় বলো, 365 দিন অসংখ্য ছেলে তোমরা বেনামাজি নাফরমান। তোমাদের চেহারা দেখলে বোঝা যায় আল্লাহকে সেজদা দাও। হায় গাদ্দার, যার কপালে সেজদা নাই, তুই তো আল্লাহর দুশমন। তুই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির দুশমন নাফরমান। তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি? তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি? আমি তো বুটে খারাইছি না। তোমার মহব্বত দিয়ে আমি করবোটা কি? তুমি আমার মহব্বত দিয়ে করবা কি? তুমি তোমার মতো, আমি আমার মতো। তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি? তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি? বলো না বাপ, ইনসাফ করো। হয় তুমি আমার দিকে আসো, নয় আমারে তোমার দিকে নাও, তাইলে না ভালোবাসা হবে। যার যে জায়গায় থাইকা ভালোবাসে কেমনে? তুমি আমার ভক্ত, কিসের ভক্ত? কেমনে, কোন যুক্তিতে? আপনার হুজুর, আপনার চুল একরকম, আমার চুল আরেক রকম, আপনার চলা একরকম, আমার চলা আরেক রকম, এটা নিয়ে ভক্ত? তাহলে এটা কি ধরনের মহব্বত বাবা? ইনসাফ করেন, রহম করেন, নিজের উপরে দয়া করেন। ছেলেরা বাপ দয়া করেন। এমন মালিক কেমনে ভুলে গেলা? একটা সেজদা দাও নাই আজকের সারা দিনে। দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও। সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই হাইওয়ান, মানুষ রূপী পশু, তুমি চলে যাও। যাও বাবা, চলে যাও। তোমার মতো নাফরমান না শুনলেও চলবে। যা, বাইর হবে এটা তুই বাবা। আল্লাহর দুশমন বেটা, যে কপালে সেজদা নাই, যে কপাল আল্লাহর সামনে নয় না, যে কপাল সেজদা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে না। তোমার চাইতে নিকৃষ্ট আর কোনো কেউ। তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাগ করলে কুত্তারে জিগাইও। কুত্তা, একটা কুত্তারে জিগাইসবে নামাজি, সেজদা যারা দিলা না, একটা কুত্তারে জিগাইও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন, তুই নামাজ পড়লি না কেন? তখন কুকুর বলবে, হে নাফরমান, আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে নামাজ ফরজ নাই, আমারে আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই, আমার মধ্যে সেজদার কোনো অনুমতিই নাই, আমারে সেজদা দিতে আল্লাহ আদেশ করে নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই। কিন্তু তুমি মানুষকে আল্লাহ সেজদা দিতে বলছে, এরপরও তুমি সেজদা দাও নাই, অতএব তুমি আমি কুত্তার চাইতে নিকৃষ্ট। কুত্তা এই কারণে সেজদা দেয় না, তাকে আল্লাহ বলে নাই, তোকে বলছে না ফরমান, তোকে বলছে, তোকে সেজদা দিতে বলছে। বিবেক থাকলে ঘরে যাইও না, এখন সেজদা দাও, এখন দাও, এখন। নাইলে মনে রাখবা, ভাত খাইতে পারবা, দুনিয়া চলবে। দোস্ত, আল্লাহ যেহেতু কাফের বেঈমানের ভাত থামায় নাই, তোমারও থামাইতো না। আল্লাহ যেহেতু দুনিয়া, ভাত মাছ চাল ডাল, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার নারী সন্তানাদি, বাচ্চা কাচ্চা, সার্কি ব্যবসা, টাকা রোজগার, ভোগ দুনিয়া, এটা যেহেতু মুশরিক, কাফের, বেঈমান, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুরতাদ, আল্লাহদ্রোহী, আল্লাহই মানে না, আল্লাহকে স্বীকারও করে না, এমন নাফরমানকে যেহেতু আল্লাহ খাওয়ায়, পড়ায়, ঘুম পাড়ায়, পেশাব পায়খানা করায়, বউ বাচ্চা দেয়, ভাত তরকারি দেয়, বিল্ডিং দালান দেয়, তো তোমারে দিত না? তোমারে দিত না কা? ভাতে খাও, অসুবিধা কি? এজন্য দিল যেন মরে না চায়। আমি অনুরোধ করলাম, একটা যুবক, একজন বদলাও, একজন। আমি তোমার আশায় আসছি, আমি সবার আশায় আসি না, আমি আসছি সেই যুবকের আশায়, যে যুবক আল্লাহর দিকে ফিরবে, যে যুবক তার মালিককে চিনবে, সে তার রবের গোলামি করবে। আল্লাহ কোরআনে ডাক দিছে, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান রব, 24 ঘন্টা যে আমি তোমাকে লালন পালন করছি,
রব কাকে বলে? এই যে এখনো বলবো আমি এখানে, রব বলা হয় ওই সত্তাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, অস্তিত্বে এনে শেষ পর্যন্ত যিনি তার সৃষ্টির যাবতীয় ভালো মন্দ পূর্বাপর জেনে বুঝে তার অজান্তেই তাকে তিনি ধীরে ধীরে লালন পালন করে পূর্ণতার চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দিচ্ছেন, তাকে বলে রব। আমি জানি বা না জানি, আমি বুঝি বা না বুঝি, কখন আমার রোদ দরকার, কখন আমার বৃষ্টি দরকার, কখন আমার আলো দরকার, কখন আমার অন্ধকার দরকার, কখন আমার দেহের জন্য জীবনের জন্য কি দরকার, আমরা অনেকেই জানি না, কিছুই জানি না। কিন্তু যে সত্তা আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন, লালন পালন করছেন, এই গোটা কায়নাত দিয়ে আমাদেরকে আদর সোহাগ করে লালন পালন করেছেন, সেই রব হচ্ছে আল্লাহ। আর সেজদা করতে তিনি বলছেন, তিনি বলছেন। তোমার অস্তিত্ব যার হাতে, তোমার বেঁচে থাকা যার হাতে, তোমার নিঃশ্বাস যার হাতে, তোমার চোখের পলক যার হাতে, তোমার হাতের নড়াচড়া যার হাতে, তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড বেঁচে থাকা যার হাতে, এমন মালিককে বুঝি মানুষের নারাজ করে? এমন দয়ালু রবকে বুঝি মানুষ ভুলে রে আব্বা? মা গাররাকা, আল্লাহ বলছে কে তোমাকে ধোকা দিল? বিরব্বিকাল কারীম, তোমার এমন মেহেরবান দয়ালু রব থেকে আমি আল্লাহ ভুলাই দিল কে তোকে? আল্লাহ এটা জানতে চাইছে, যেন কাছে নিয়ে জিজ্ঞেস করছে, কাছে আই না, যে বান্দা বল না আমার মতো মালিক তোরে ভুলাই দিল কে? কে তোরে আল্লাহ ভুলাই দিল? কে তোরে সেজদা ভুলাই দিল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য পাহাড়গুলো পেরেকের মতো জমিনের উপরে স্থাপন করে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আমি কি দুই চোখের ঘুম দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলোকিত সূর্যটাকে পৃথিবীতে আমি কি এনে দেই নাই? আমি কি দিন বানাই নাই? মাথার উপরে 7টা আসমান বান্দা আমি আল্লাহ কি বানাই নাই? আমি কি একটা সূর্য দেই নাই? আমি কি চাঁদ এনে দেই নাই? আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে তোমার জন্য ফুল ফল ফসল, তোমার খাদ্য খাবার রিজিক উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা আমি রব কি একটা সেজদা পাই না? বলো না বাপ, ওঠো না বাপ, উঠে যাও, উঠে যাও। তোমার মতো অকৃতজ্ঞ বসলে কি লাভ হবে?